ধনসম্পদ আমরাই পাবো। জল ভরির সমস্ত ধনসম্পদ আমরাই নেব। আমার শর্ত হলো নদীর জলে না নেমে তোমরা একে অপরের গ্রামে গিয়ে সেই গ্রামের বিশেষ বিশেষ জিনিস নিয়ে এসে আমাকে দেবে। আর যে গ্রামের মানুষ আগে আমার কাছে আসতে পারবে আমি তাদেরকে এই ধনসম্পদ। মৎস্যকন্যার কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায়। এই নদী ছাড়া একে অপর গ্রামে যাওয়ার কোনো রাস্তাই নেই। ঠিক তখনই চল চল, বুদ্ধি পেয়ে গেছি, এবার কাজ শুরু করা যাক। কলিকতা গ্রামের লোকজন বাঁশ কেটে শক্ত কাঠ জোগাড় করে নদীর উপর একটি ব্রিজ বানাতে শুরু করে। তাই দেখে কলাছড়া গ্রামেরও লোকজন ব্রিজ বানাতে থাকে, কিন্তু বারবারই দুই গ্রাম ব্যর্থ হয়। এভাবে তো বারবার ব্রিজটা ভেঙে যাচ্ছে। তখন অপর প্রান্ত থেকে রবি বলে, এভাবে তো কিছুতেই ব্রিজ বানানো যাচ্ছে না, কিন্তু মৎস্যকন্যার শর্ত মানতে না পারলে তো আমরা কেউই কোনো ধনসম্পদ পাবো না। তার চেয়ে চলো না আমরা দুই গ্রাম মিলে একটাই শক্তপোক্ত ব্রিজ বানাই, তাতে যা পাওয়া যাবে দুই গ্রাম মিলে ভাগাভাগি করে নেব। তারপর তারা সবাই একসাথে মিলেমিশে কাজ শুরু করে। আর দেখতে দেখতে একটা সুন্দর শক্তপোক্ত ব্রিজ তৈরি হয়ে যায়। এরপর তারা মৎস্যকন্যাকে একে অপর গ্রামের বিশেষ বিশেষ জিনিস এনে দেয়। তখন মৎস্যকন্যা বলে, একটা জিনিস লক্ষ্য করেছো? তোমরা কেমন সুন্দর মিলেমিশে কাজ করে এত সুন্দর একটা ব্রিজ বানালে। আর শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আজ থেকে তোমরা সবাই মিলেমিশে থাকবে। আর আমি যে ধনসম্পদ দিয়ে যাব তা তোমরা দুই গ্রামের উন্নতির কাজে লাগাবে। এই কথা বলে মৎস্যকন্যা জাদু করে দুই গ্রামকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। তারপর সেখান থেকে ফিরে যায়। এরপর থেকে দুই গ্রামের মানুষজন আর ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। আর তাদের বাড়ির পিছনের যে বড় চুলা ডিমটা খেয়ে নে, একদম দিবি নি, লুকিয়ে রেখে দিবি, একদম দিবি নি। ডাল নেবে না, ওকে দেবে না, ও চলে যায়, ওকে দেবে না, ওকে দেবে না। আমার ছেলে খাবে, আমি ছাড়িছি, আমার ছেলে খাবে। হ্যাঁ বাপ, ওর ডিমটাও খাবো। তুই কোথায় বসবি বাপ? সরা সরা, চটটা বসবি। খেতে চাইনি, সেই জন্যই তো তোমরা সবাই খাচ্ছে না। কিন্তু রোগা ওই জন্য তো খেতে চাইনি, সেই জন্যই তো। এনে বড়ি, এনে বড়ি, ডাল ডাল, এনে বড়ি, এনে এবারে বড়িগুলো একদম ভালো বড়ি ভালো বলে তো। সবসময় প্যাকেটের হলে ওদেরকে আর দোষ দেওয়া চলে না। কাঁচেরটা বড়ি নিয়েছি, কি বড়ি কথা বলছে। সঞ্চয় করতে থাকে। নিজেদের ঘরের চাল ভালো করে ঠিক করছিল তখন, কি ভাই অনন্ত, বেশ ভালো করে ঘরের চাল ছাইছো তো? মনে আছে তো গতবারের বন্যায় কি অবস্থা
গাড়িটা খুলে দাও দিদি আলমারিটা। ভগবানই জানে। আর শোনো, সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো। আচ্ছা, আমি এখন চললাম। এই কখন থেকে পা ছড়িয়ে বসে আছি। গ্রামের মানুষগুলো সব কোথায় যে গেল? সকাল থেকে কারো খায় মটকায়নি। হাত কেমন সুরসুর করছে। শাকচুন্নি যখন তেঁতুল গাছের চূড়ায় বলছে আর তোমার ছেলে বড় মাছের পিস দিয়ে ভাত খাবে। এই জন্য কি বাবা তোমাকে বিয়ে করে এনেছিল? বাবা এই ডাইনির আইসক্রিমটা চালা। ওর বোনাতে একটু জল দেবে। হাতে জল দেবে দিয়ে দেবে। উঠে পারো উঠে পারো হাতে জল দেবে। আমাকে ডাকতে আপনাদের অনেক দেরি হয়ে গেছে, আপনার সিরিয়াল বেঁচে নেই। এটা কেন জল বালতিটাই নেই না, প্লাস্টিকের বালতিটা। জল দাও। ওই তেলকো খাও, ভাত দিয়ে মেখে খাও। কেন কেন কি মেখে দাঁড়া। আরে বাবা এবার কেন এবার কেন? হ্যাঁ ডাল দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে দিচ্ছি। জলটা দিলে যে দিলে যে না ভাত খেয়ে নে তারপর দাও দাও দাও। ও একবার আয় 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 খা। জল 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 কার তেতো তেতো লাগছে। মারে, আমি এখন অটো চালাতে যাব। তোর যাওয়ার দরকার নেই। রাস্তাঘাটের ব্যাপার, যদি কোনো বিপদ হয় আমি বিকেলে এসে তোকে পার্কে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা রে মা, চল তাহলে। কিন্তু হ্যাঁ, একদম দুষ্টুমি করবি না, কেমন? চল। মিসকে শিয়াল তার মেয়েকে সাথে নিয়ে অটো চালাতে বেরিয়ে পড়ে। কি যে মজা লাগছে আমার বাবা। তুমি তো খুব সুন্দর অটো চালাতে পারো। আমিও বড় হয়ে তোমার মতো অটো চালাবো।